আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আমরা মোটামুটি কথাবার্তা বলবো আমাদের এইচএসসি কেমিস্ট্রি কোর্স রিলেটেড তোমাদের যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে কেন কোর্সটা আসলে 3 মাস। সো 3 মাসের এই উত্তরটা কিন্তু আমি প্রথম ভিডিওতেই দিছিলাম। কোর্সের ফিচার আমি যেখানে বলছিলাম যে এটা জাস্ট তোমাদেরকে ডিসিপ্লিন এবং সিরিয়াস বানানোর জন্য, বিকজ দেখা যায় ম্যাক্সিমাম ক্লাস তোমরা আসলে হচ্ছে গিয়ে পরীক্ষার আগ মোমেন্টে করো বা শুরুতে 2-3টা ক্লাস সিরিয়াসলি করো, এরপরে আর তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা আমি আমার নিজের 3-4 বছর এক্সপিরিয়েন্স থেকে আসলে এটা ধরতে পারছি। এই জন্য জাস্ট তোমাদেরকে একটু ডিসিপ্লিন রাখার জন্য, সিরিয়াস রাখার জন্য 3 মাসের টাইম লিমিট দেওয়া। কাজ যদি নিয়মিত করতে না পারো কোনো সমস্যা নাই, রেকর্ডিং তোমার এইচএসসির আগ পর্যন্তই থাকবে। সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে কেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা। সো এটার উত্তর আমি প্রথম ভিডিওতে তোমাকে দিছি, যে এটা টাকার পরিমাণ বেশি হয়ে গেলে তখন অনেকে এনরোল করার হচ্ছে কি উৎসাহ পায় না। এটার একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমার পড়া যদি তোমার বুঝতে প্রবলেম হয়, যেটা হওয়ার কথা না ইনশাল্লাহ, যেহেতু আমি তোমাকে বলছি যে কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, বোর্ড প্রশ্ন সলভ করা, তোমার এমসিকিউ একই ক্লাসে হচ্ছে কি তোমাকে সবকিছু করাবো। সো ওইটা এরপরও যদি তোমার কাছে মনে হয় যে বুঝতে প্রবলেম, তো এটা যাতে তোমার মানে তুমি যাতে ফাইন্যান্সিয়ালি সাফার না করো, ইভেন এটা যাতে মানে তোমার যাতে ভিকটিম হইতে না হয় যে সেকেন্ড পেপারও তুমি এনরোল করে ধরা খেয়ে গেলা দুইটা একসাথে। সো তুমি যাতে ভিকটিম না হও এই জন্য আসলে আলাদা আলাদা করে করা, যাতে তুমি ফার্স্ট পেপার কেনার পরে তুমি যদি পড়া বুঝতে পারো, তোমার যদি ক্লাস ভালো লাগে, তাহলে তখন তুমি সেকেন্ড পেপার এনরোল করতে পারো। এক্ষেত্রে তুমি ভিকটিমও হইলা না, তোমার টাকাও হচ্ছে গিয়ে নষ্ট হইলো না। এই জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা হচ্ছে গিয়ে কোর্স লঞ্চ করা। 3 মাসের পরে কি আমরা কোনো হেল্প পাবো না? অবশ্যই পাবা, কেন পাবো না? আমি এটা তো বলছি যে মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড থাকবা, ফেসবুক গ্রুপে কানেক্টেড থাকবা, আমার সাথে কানেক্টেড থাকবা। 3 মাসের টাইম লিমিটটা দেওয়া ডিসিপ্লিন বানানোর জন্য, বাট রেকর্ডিং এবং আমার সাপোর্ট তোমার কাছে এইচএসসির আগ পর্যন্তই হচ্ছে গিয়ে থাকতেছে। পরবর্তীতে যেটা প্রশ্ন ছিল যে আমাদের ক্লাসগুলো আসলে কিভাবে হবে। ক্লাসগুলো আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, যেভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি আমাদের হচ্ছে ওবিএসে, অর্থাৎ ল্যাপটপে, কোনো ডিজিটাল বোর্ড না। তোমরা যারা আগে ক্লাস করছো ওইভাবে আমরা ক্লাসগুলো নিব। আর 1 তারিখের পরে যখন আমরা ডেমো ক্লাস দেওয়া স্টার্ট করবো, তোমরা তো ডেমো ক্লাস দেখতে পারবাই। এরপরে ছিল কিভাবে কিনবো। কিনতে হলে আসলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে হবে, তখন হচ্ছে ওরা তোমাকে ডিটেলস বলে দিবে যে কিভাবে তুমি এনরোল করবা। সো মূলত কিছুই না, বিকাশে টাকা পাঠাবা, আমাদেরকে লাস্ট নাম্বার বলবা, আমরা হচ্ছে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব, যেখানে ক্লাসগুলো প্রতি সপ্তাহে 3-4টা করে হচ্ছে গিয়ে ক্লাস হবে। এটাও প্রশ্ন ছিল যে ভাই ওভারঅল কয়টা ক্লাস হবে, সপ্তাহে কয়টা করে ক্লাস হবে। সপ্তাহে 2 থেকে 4টা, মানে অ্যাভারেজে 3টা ক্লাস তোমরা পাবা উইকে। সো এই উইকে 3টা ক্লাস হচ্ছে গিয়ে তোমরা পাবা। সো ওই যে মানে কোর্স এনরোল করার পরে, টাকা পাঠানোর পরে আমরা যখন তোমাকে হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপে অ্যাড করব, ওখানে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। 1050 কাদের জন্য? 1050 হচ্ছে যারা আমার আগে মেন্টরশিপে ছিল, যারা হচ্ছে গিয়ে আগে আমার যে কোনো কোর্সে ছিল, তাদের জন্য 1050 টাকা। বাকিদের জন্য কোর্সের দাম হচ্ছে গিয়ে 1250 টাকা। ক্লাস ডিউরেশনের কোনো ঠিক ঠিকানা নাই। তোমরা আমার আগের কোর্সের ক্লাসও যারা ছিল, কোনো ক্লাস দেখা গেছে 2.5 ঘন্টা, কোনো ক্লাস 1.5 ঘন্টা, কোনো ক্লাস 30 মিনিটে শেষ। সোজা কথায় যেই চ্যাপ্টার যেই টপিক যতটুকু ডিজার্ভ করে, যতটুকু ডিউরেশন ডিজার্ভ করে, তোমাকে ভালো বোঝানোর জন্য, পড়ানোর জন্য যতটুকু টাইম আমার পড়ানো লাগতে পারে, বোঝানো লাগতে পারে, আমি ততটুকুই পড়াবো। ঠিক আছে? সো এটা আমাদের চ্যানেলের ডেমো ক্লাস, মানে এসএসসি লেভেলের যেগুলো তোমরা দেখে আসছো, কোর্সে যেভাবে ক্লাস করছো, যেভাবে পড়াইছি ওইভাবেই, যেই চ্যাপ্টার যেই টপিক যতটুকু ডিজার্ভ করে, যত ঘন্টা ডিজার্ভ করে, তত ঘন্টার ক্লাস নিব। ঠিক আছে? তারপর হচ্ছে কি অ্যাডমিশন কভার করবে কিনা। দেখো, তোমার অ্যাডমিশন প্রশ্ন কি এইচএসসি পড়ার বাইরে থেকে আসে? না, তো এইচএসসি পড়া থেকে আসে না। তো আমি যদি তোমাকে এইচএসসি ফোকাসড পড়া পড়াই, তাহলেই তো সেটা অ্যাডমিশনকে কভার করে, কারণ এইচএসসি সিলেবাসের পরেই তো তোমার অ্যাডমিশনে কাজে লাগে। সো অ্যাডমিশন কভার করে কিনা আমি এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজে লাগবে না, মানে একদমই যে কাজে লাগবে না তা না। সোজা কথা হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং এর কোনো আমি প্রশ্ন সলভ করাবো না তোমাকে ওরকম হায়ার লেভেলের, বাট অ্যাডমিশন অবশ্যই কভার করবে। যেহেতু এইচএসসি আমার অ্যাডমিশনের বাইরে না, এইচএসসি সিলেবাস থেকে আমার অ্যাডমিশনের প্রশ্ন হয়, সো এটা অবশ্যই আমার অ্যাডমিশনকে কভার করবে। আর যারা মনে করতেছো যে দাম বেশি, ঠিক আছে, এটা একজনই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া দামটা কি একটু বেশি হয়ে যায় না? 2 বছর তুমি সার্ভিস নিবা একটা সাবজেক্টের জন্য, তুমি চিন্তা করো যে তুমি প্রতি মাসে ব্যাচ পরে পরে তোমার টাকা দেওয়া লাগতেছে 1,000 করে, 1500 করে, সেখানে তুমি এককালীন একবারে 1250 টাকা দিয়ে দিবা, তো সেটার দাম আসলে কিভাবে বেশি হয়? আই ডোন্ট নো। সো এটা মোটেও দাম বেশি না। এটা হচ্ছে তোমার প্রাইসিং সম্পর্কে তোমার আসলে আইডিয়া নেই, এই জন্য মানে যেই এই প্রশ্নটা করছিলা যে একজন, এই জন্য তুমি এটা বলছো। সো তুমি চিন্তা করো যে 2 বছর তুমি একটা সাবজেক্টের জন্য মাত্র 1250 টাকা দিচ্ছ, তো সেটা কিভাবে বেশি হয় আই ডোন্ট নো। সো তোমার আইডিয়া নাই দেখে তুমি আসলে এই কথাটা বলছো, এটা মোটেও বেশি না। ঠিক আছে? সো সামনে যখন বাড়াই দিব তখন এটা বুঝবা, বা অন্য জায়গায় যখন দেখবা যে বিভিন্ন সাইকেল চলতেছে, অন্য জায়গায় আসলে কিরকম হইতে পারে যে তুমি কোন টাইপের স্টুডেন্ট, এটা তো তোমার বুঝতে হবে।
যে তুমি কি 14-15 ঘন্টা ক্লাস করা স্টুডেন্ট, তুমি কি ওই টাইপের স্টুডেন্ট, তুমি ওটা কি কভার আপ করতে পারবা? বা ওখানে যে কঠিন কঠিন পড়াগুলো পড়ানো হয় বা ডিটেলসে পড়ানো হয় ওটা কি তোমার আদৌ দরকার আছে? সো এই জিনিসটা তোমার বুঝতে হবে যে তুমি নিজে কোন টাইপের স্টুডেন্ট। সো আন্দাজা এক জায়গায় ভর্তি হয়ে ঢুকে গিয়ে তখন দেখা যাবে যে ভিকটিম হইতে হয়। এই জন্য আমার কোর্সটা মেইনলি এইচএসসি ফোকাসড, ঠিক আছে? এখানে এটাও আছে তুমি যেই টাইপের স্টুডেন্ট হও না কেন, কারণ আমার এখানে ফার্স্টে যেহেতু আমি তোমাকে বলছি যে একটা ক্লাসে আমি তোমাকে এমসিকিউ পড়াবো, বোর্ড প্রশ্ন সলভ করাবো, ওই টপিক ডিটেলসে পড়াবো, তাহলে যে এইচএসসিটা ভালো মতো দিতে চায়, জিপিএ 5 পাইতে চায় বা ধরো কেমিস্ট্রিতে প্লাস পেতে চায়, ওর জন্য এই ক্লাসটা করলে এনাফ। এখন যে ইঞ্জিনিয়ারিং ফোকাস তো টপিকগুলো ডিটেলস বুঝতে হয়, তো যেগুলো বিদ গুডের টপিক, যেগুলো এইচএসসিতে প্রশ্ন আসে না ওইভাবে, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ওগুলো তুমি আমার কনসেপ্ট ক্লাস থেকে হচ্ছে গিয়ে শিখে নিতে পারো, কারণ কনসেপ্ট ক্লাসে তো আমি দিচ্ছি। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তুমি একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর, যে যে টাইপের স্টুডেন্ট, মানে তুমি যেই টাইপের স্টুডেন্টই হও না কেন, তুমি হচ্ছে এই কোর্স থেকে সব রকমের বেনিফিটই পাবা। সো এই ছিল ওভারঅল কথাবার্তা। তোমার যদি আরো প্রশ্ন থাকে তুমি চাইলে কমেন্ট বক্সে করতে পারো বা আমাদের ইনবক্সে করতে পারো। সো আশা করছি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।